পড়াচ্ছি কান্ডারি হুঁশিয়ার। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, কারণ তিনি অস্ত্র নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই না করলেও তিনি কলমের দ্বারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। কীভাবে? তিনি কলম নিয়ে এমন সব কাব্যধারা লিখতেন যা পড়ে যুবক সম্প্রদায়ের মনে অত্যন্ত অনুপ্রেরণা জাগত, ফলে তারা দেশ সেবায় ঝাঁপিয়ে পড়তেন। এই কবিতাটাও একটা দেশাত্মবোধক কবিতা, কিন্তু সেটা রূপক অর্থে, অর্থাৎ তখনকার সময়ে ব্রিটিশদের এরকম একটা নিয়ম করা ছিল যে কোনো মানুষ দেশীয় ভাষায় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে ব্রিটিশ বিরোধী কোনো কথাবার্তা লিখলে তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। তাই অনেক ক্ষেত্রে এরকম রূপক ধরনের কবিতা লেখা তখনকার প্রচলন ছিল। তো এই জায়গাতেও তিনি দেশ সেবায় যারা ব্রতী অর্থাৎ যুবক সম্প্রদায়, সেই সমস্ত মানুষদেরকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন। কবিতাটা শুনবো আমরা। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি, গিরি মানে হচ্ছে পর্বত, যে পর্বতে সহজে গমন করা যায় না। কান্তার মানে হচ্ছে ঘন বন, মরুভূমি। দুস্তর পাড়াবার, পাড়াবার মানে সমুদ্র। দুস্তর অর্থাৎ যা খুব গভীর সেরকম সমুদ্র। লঙ্ঘিতে হবে অর্থাৎ এই সকল কিছু লঙ্ঘন করতে হবে রাত্রি নিশীথে, অর্থাৎ নিশীথ রাত্রি মানে মাঝরাত্রিরে। যাত্রীরা হুঁশিয়ার, যারা যাত্রী আছো তারা সকলে হুঁশিয়ার অর্থাৎ সাবধান। অভ্যন্তরীণ অর্থ বলছি, ভেতরের অর্থ হচ্ছে একটা পর্বত পার করা বা ঘন বন পাড়ি দেওয়া কিংবা মরুভূমিতে পাড়ি দেওয়া বা সমুদ্র পাড়ি দেওয়া, সেগুলো যতটা কষ্টকর, তেমনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি দেওয়াটা ঠিক ততটাই কঠিন কাজ। রাত্রি নিশীথে সেই রকম কঠিন দুর্গম পথ পাড়ি দিতে হবে। তাই যারা যাত্রী কারা? দেশ সেবায় ব্রতী যুবক সম্প্রদায়ের মানুষরা, তাদেরকে কবি হুঁশিয়ারি করেছেন, সাবধান বার্তা দিয়েছেন। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। অর্থাৎ তরি অর্থাৎ নৌকা, নৌকা দুলছে, জল ফুলে ফুলে উঠছে, মাঝি পথ ভুলে যাচ্ছে, পাল ছিঁড়ে গেছে। নৌকার পাল যেটা বস্ত্রখণ্ড দিয়ে করা হয়, কাপড় বাঁধা থাকে যাতে হাওয়া লাগলে নৌকা গতি পায়, পাল ছিঁড়ে গেছে। হাল এখন কে ধরবে? কার এত হিম্মত আছে? এগিয়ে এসো। অর্থাৎ ব্রিটিশদের অত্যাচার প্রচুর পরিমাণে বেড়েছে। এমন মুহূর্তে দেশবাসীকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি দেবার জন্য নৌকার হাল ধরা মানে দেশকে মুক্তির পথে নিয়ে যাওয়ার কাজে ব্রতী হবে এমন হিম্মত কার আছে? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তড়ি পার। অর্থাৎ কে জোয়ান আছো, যুবক সম্প্রদায় আছো, এগিয়ে এসো, ভবিষ্যৎ তোমাকে ডাকছে। ভারী তুফান এসেছে, এমন তুফানেই পাড়ি দিতে হবে আর তড়ি পার করতে হবে, হাল ধরতে হবে। তাই দেশের বীর যুবক সম্প্রদায়, কার সাহস আছে? এগিয়ে এসো, দেশ মাতাকে ব্রিটিশদের হাত থেকে মুক্তির পথে দায়িত্ব নাও, ভার কাঁধে তুলে নাও। তিমির রাত্রি মন্ত্রী শান্ত্রীরা সাবধান। তিমির রাত্রি মানে অন্ধকার রাত। যারা মাতৃমন্ত্রী শান্ত্রী আছো মানে মাতাকে, কোন মাতা? দেশ মাতাকে মুক্তি দেবার মন্ত্র গ্রহণ করেছো, অর্থাৎ প্রতিজ্ঞা করেছো, সেই সকল শান্ত্রীরা অর্থাৎ সৈনিকরা তোমরা সাবধান হয়ে যাও। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। যুগ যুগান্ত ধরে অর্থাৎ ব্রিটিশরা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে। সেই যুগ যুগান্ত ধরে যে ব্যথা ভারতবাসীর মনের মধ্যে সঞ্চিত ছিল, সেই ব্যথায় আজকে অভিযান ঘোষণা করেছে। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে, অর্থাৎ ব্রিটিশরা যে শোষণ করেছে, অত্যাচার করেছে, তার ফলে
বুকের মধ্যে যে বঞ্চনা, যে সমস্ত ভারতীয়রা বঞ্চনা শিকার হয়েছে, তাদের মনের মধ্যে অভিমান পুঞ্জিত হয়ে আছে, জমাট বেঁধে আছে। এদেরকে সাথে নিতে হবে, এগিয়ে চলতে হবে, এদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ আবার স্বাধীনতা এদেরকে ফিরিয়ে দিতে হবে। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কাণ্ডারি, আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মানে ভারতবাসী, যারা সাঁতার জানে না, ডুবে মরছে, অর্থাৎ তারা ইংরেজদের অত্যাচার সহ্য করে যাচ্ছে, প্রতিবাদ করে না, ভয়ে করে না। কাণ্ডারি, কাণ্ডারি মানে হে বীর বীর যুবক সম্প্রদায়ের মানুষ, আজ দেখব তোমাদের মাতৃমুক্তিপণ কতটা দৃঢ়, তোমরা কিভাবে মাতৃমুক্তিপণ করেছো, বা কতটা তোমাদের মনের মধ্যে দেশভক্তি আছে, তোমরা কতটা এগিয়ে আসছো ভারতবাসীদেরকে স্বাধীনতা দেবার কাজে। হিন্দু না ওরা মুসলিম, এ জিজ্ঞাসে কোনজন? কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। হিন্দু না মুসলিম এখন জাতিভেদ দেখার সময় নয়। জাতপাত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে এই সমস্ত জিজ্ঞাসা কেউ করে না, হিন্দু না মুসলিম যাত্রীরা। কাণ্ডারি অর্থাৎ ভারতের যুবক সম্প্রদায়ের মানুষ, তোমরা বলো যে যে ডুবছে, অর্থাৎ যারা অত্যাচার সহ্য করছে, তারা হিন্দু মুসলিম নয়, তারা আমার মায়ের সন্তান। গিরিসংকট ভীরু যাত্রীরা গুরু গড়জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। গিরিসংকট অর্থাৎ পর্বতে ওঠা যেমন কঠিন, সেই রকম কঠিন কাজে আজ যাত্রী যারা আছে তারা ভীরু, ভয় পেয়েছে। গুরু গড়জায় বাজ, বাজ গর্জন করছে। পশ্চাৎ পথযাত্রী অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে, যারা এই কাজ থেকে নিজেদেরকে দূরে সরে নিয়েছে, তাদের মনে সন্দেহ জাগে। কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। তুমি কি পথ ভুলে যাবে এ সময়ে? এই রকম কঠিন সময়ে তুমি কি পথ ভুলে যাবে? তুমি কি মাঝপথেই তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে? করে হানাহানি তবু চলো টানি, নিয়ে আছো যে মহাভার। হানাহানি করেও এগিয়ে নিয়ে চলো, অর্থাৎ যে মহাভার তুমি নিয়েছো ভারতবাসীদেরকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি দেবার, সেই কাজ সম্পূর্ণ করো। সেই মহাভার যেটা নিয়েছো সেটা পূরণ করো, মাঝপথে ছেড়ে চলে যেও না। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। কাণ্ডারি তোমার সামনে ওই পলাশির প্রান্তর, পলাশির মাঠ। ঘটনাটা হয়েছিল 1757 সালে, যখন ভারতের নবাব, বাংলার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তখন ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ পলাশির প্রান্তরে মিথ্যেভাবে প্রবঞ্চনা করে সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল। তো তোমার সামনে সেই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর, রবার্ট ক্লাইভের খঞ্জর অর্থাৎ ছুরি, যেখানে বাঙালির খুনে লাল হয়েছিল। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। দিবাকর মানে সূর্য, ভারতের দিবাকর মানে ভারতের স্বাধীনতা। তোমরা জানো হয়তো যে পলাশির যুদ্ধে জয়লাভ করার পর থেকেই, ভারতের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হওয়ার পর থেকেই ব্রিটিশরা বণিক থেকে রাজা হয়ে উঠেছিল। তারা আমাদের দেশের শাসনভার গ্রহণ করেছিল। তখনই ভারতের স্বাধীনতা হারিয়ে গেছে। ভারতের দিবাকর গঙ্গায় তখনই ডুবে গেছে। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। সেই রবিকে আবার উদিত করতে হবে, সেই স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের খুনে রাঙা হয়েই সেই সূর্য আবার উদিত হবে, অর্থাৎ আবার আমরা স্বাধীনতা ফিরে পাব, ব্রিটিশদের হাত থেকে মুক্তি লাভ করব। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ও 80 অলক্ষ্যে দাঁড়াইয়াছে তারা দিবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়ে গেল, ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, তারা আজ অলক্ষ্যে এসে দাঁড়িয়েছে। তুমি কোন বলিদান দিচ্ছ সেটা দেখবে। আজই পরীক্ষা, আজকে হে ভারতবাসীর যুবক সম্প্রদায়, তোমাদের আজ পরীক্ষা। জাতির অথবা জাতের করিবে ত্রাণ। তোমরা জাতির ত্রাণ করবে, অর্থাৎ সমগ্র ভারতবাসীকে মুক্তি দেবে, না কেবল জাতপাত নিয়ে তোমরা লড়াই করতে থাকবে যে হিন্দু না মুসলিম সেই জাতের ত্রাণ করবে? এটাই তোমাদের আজ পরীক্ষা। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। তরি দুলে উঠছে, জল ফুলে উঠছে। কাণ্ডারি তুমি আরও বেশি সাবধান হও এবং ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি দাও। এটাই ছিল এই কবিতার মূল ভাব। এখন আমি তোমাদের এই সার সংক্ষেপটা একবার পড়ে শোনাবো। কবিতার বিষয়বস্তুটা,
স্বাধীনতা সংগ্রামের পথ অত্যন্ত দুর্গম। এই পথ মরুপথের মতোই কঠিন, সমুদ্রের মতোই ভয়ঙ্কর। বিভীষিকাময় অভিযানে যাত্রী অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের খুব সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাত্রির গভীর অন্ধকার, তাদের পার হতে হবে দুর্গম গিরি, কঠিন মরুভূমি, উত্তাল সমুদ্র। পরিবেশ প্রতিকূল হয়ে উঠেছে, নৌকা দুলে উঠেছে, জল ফুলে উঠছে, মাঝি পথ ভুল করছে, পাল ছিঁড়ে যাচ্ছে। আর সেজন্য এই সময় প্রয়োজন দক্ষ মাঝির। সে এই প্রতিকূল পরিবেশে মনে সাহস নিয়ে নৌকার হাল ঠিক রেখে এগিয়ে যাবে নির্দিষ্ট গন্তব্যের দিকে। ভবিষ্যৎকে আহ্বান করা হচ্ছে। যুগ যুগান্তর ধরে বঞ্চিত মানুষদের অভিমান তীব্র হয়ে উঠেছে। এদের সঙ্গে নিয়েই নতুন দিনের লক্ষ্যে যাত্রা শুরু করতে হবে। অসহায় জাতি আজ বিপদের মুখোমুখি, তারা সাঁতার জানে না। এই সময় কান্ডারিকে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। কে হিন্দু কে মুসলিম তা দেখার প্রয়োজন নেই। সকলেই ভারত মাতার সন্তান এবং সকলেই বিপদগ্রস্ত। তাই দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে। পলাশির প্রান্তরে স্বাধীনতা হারানোর ইতিহাস মনে রাখতে হবে কান্ডারিকে। স্বাধীনতা সংগ্রামীদের রক্তে রাঙা হয়ে আবার উদিত হবে ভারতের স্বাধীনতার রঙিন সূর্য। ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়েছেন তারা বর্তমান সংগ্রামীদের অনুপ্রাণিত করছেন। আজ কান্ডারির পরীক্ষা, জাতি না জাত, কাকে বাঁচাবে সে। এবার আমি তোমাদের বলবো কিছু প্রশ্ন উত্তর। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদের কি হতে বলেছেন? সাবধান, হুঁশিয়ার হতে বলেছেন। কে আছো জোয়ান, হও আগুয়ান, আগুয়ানটাই হবে এখানে, লিখে দেওয়া আছে। কান্ডারির সম্মুখে কবি কোন প্রান্তরের কথা বলেছেন? পলাশির প্রান্তরের। কবি কিসের মঞ্চে জীবনে জয়গান গাওয়ার কথা বলেছেন? ফাঁসির মঞ্চে। কবিতায় খুনে অর্থাৎ রক্তের কথা বলা হয়েছে। ঠিক ভুল বলছি এবার। অগ্রগামী যাত্রীদের মনে সন্দেহ জাগে, ভুল। পশ্চাৎগামী যাত্রীদের মনে সন্দেহ জাগে। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা অভিযান ঘোষণা করেছে, ঠিক। ইংরেজদের রক্তে ক্লাইভের খঞ্জর লাল হয়, ভুল। বাঙালির রক্তে। দিবাকর শব্দের অর্থ সূর্য, ঠিক। অতীতকাল হাঁকছে, ভুল। ভবিষ্যৎ হাঁকছে। এবার বাম দিক ডান দিক। আজ মনে সন্দেহ জাগে, পশ্চাৎ পথযাত্রী। সাঁতার জানে না, অসহায় জাতি। পলাশির প্রান্তর, যুদ্ধ। যাত্রী হুঁশিয়ার, পথ ভুল করছে মাঝি। লঙ্ঘিতে হবে, এটা দেখে দেখে করে নেবে। কবি কাদের সাবধান হতে বলেছেন? কবি দেশ সেবায় ব্রতী স্বাধীনতা সংগ্রামীদের সাবধান হতে বলেছেন। কে বা কারা সাঁতার জানে না? অসহায় জাতি, যারা দীর্ঘদিন ধরে ব্রিটিশদের অত্যাচার সহ্য করে আসছে, তারা সাঁতার জানে না। কারা ডুবে মারা যাচ্ছে? যারা অসহায় জাতি, যারা দীর্ঘদিন ধরে ব্রিটিশদের অত্যাচারে সহ্য করেছে, সেই সকল যাত্রীরা আজ ডুবে মরছে। কার মনে সন্দেহ জাগে? পশ্চাৎ পথগামী যাত্রীর মনে সন্দেহ জাগে। কার রক্তে ক্লাইভের খঞ্জর লাল হলো? বাঙালির রক্তে। আচ্ছা, এই প্রশ্নগুলোর জন্য একটা আলাদা ভিডিও বানাবো। আজ এতটাই। থ্যাংক ইউ।